আসসালামু আলাইকুম। আজকে আমি ১ লিটার দুধের ছানা দিয়ে নরম তুলতুলে সাদা মিষ্টি বানিয়ে দেখাবো। আমার এই ভিডিও দেখে যে কেউ খুব সহজে এই মিষ্টি বানানো শিখে যাবেন। যারা নতুন মিষ্টি বানানো শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি ১ লিটার। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন। ভালোভাবে একটা বলক চলে আসছে। এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে ১ মিনিট পর এখানে আমি ভিনেগার নিয়েছি ২ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ছানা ভালোভাবে কেটে আসছে। ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে, তার মানে ছানা ভালোভাবে কাটা হয়ে গেছে। সাথে সাথে একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে তারপরে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগার টক ভাব থাকবে না। এখন আমি পানি চেপে চেপে ফেলে ঝুলিয়ে রাখবো ১ থেকে ২ ঘন্টা। ২ ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে ছানার দলা ভেঙে নেব। এইরকম ঝরঝরে ছানা হতে হবে। এখন ভালো করে মথে নেব। ৩-৪ মিনিট ধরে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিতে হবে। ৪ মিনিট পর এখানে আমি শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। ময়দা ১ টেবিল চামচ, সুজি ১ চামচ, গুঁড়া দুধ ১ চামচ, কর্নফ্লাওয়ার ১ চামচ, গুঁড়া দুধ ১ চামচ, আর বেকিং পাউডার ১ চিমটি, আর তেল দিয়ে দিচ্ছি ১ চামচ। এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি ১ চামচ আর এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। নিয়ে আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে দেব। সে ফাঁকে আমি চিনি সিরাপ তৈরি করে নেব। চুলায় একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিনি ২ কাপ। ২ কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছি ৪ কাপ। বলক হতে থাকুক আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। এখন আমি আরেকটু মথে তারপরে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। একটা করে লেচি নিয়ে এইরকম করে আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এই ছোট ছোট মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব তখন ফুলে একদম ডবল হয়ে যাবে। আপনারা চাইলে আরও বড় আরও ছোটও করতে পারেন। আমি মাঝারি সাইজের করলাম। সবগুলো বানানো হয়ে গেছে। চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি এই বলকের মধ্যে সাথে সাথে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করব ৩০ মিনিট। ১০ মিনিট পর আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি ১ কাপ অ্যাড করে দিচ্ছি। ১০ মিনিটের আগে দেওয়া যাবে না। আবারও ঢেকে দিচ্ছি। ১০ মিনিট পর থেকে আমি ৫ মিনিট পর পর ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি ১ কাপ অ্যাড করে দিব। এভাবে কয়েকবার অ্যাড করে দিয়ে জাল করব ৩০ মিনিট। শিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না। ৩০ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। মিষ্টিগুলো রস খেয়ে রসে টইটুম্বর হয়ে গেছে আর সবগুলো মিষ্টি তলায় চলে গেছে। দেখুন মিষ্টিগুলো কত ভারী হয়েছে। এখন মিষ্টিগুলো তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। ১ লিটার দুধের ছানা দিয়ে নরম তুলতুলে সাদা মিষ্টি, উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। এরকম মিষ্টি যদি আপনারা বাড়িতে তৈরি করা শিখেন তাহলে দোকান থেকে আর কিনতে হবে না, একদম দোকানের মতোই হয়েছে। খুব সহজভাবে আমি ভিডিওটি দেখালাম। আশা করছি আপনাদের জন্য খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।